दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हादिरून रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मज़ीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला कैमरा वाला बंद कर। अल्लाहुम्मा सल्ली अला हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की गमों है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेंगे, ए पर्दा तुम्हारा हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे,
मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहीम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা ভাইরা আমার আম্মা বোনেরা ছোট ছোট বাচ্চারা জলসা হচ্ছে এখানে আর প্যান্ডেল ওখানে কি ব্যাপার ও আচ্ছা 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 এখানে প্রতি মাসে জিকির হয় যাক আলহামদুলিল্লাহ যাক আমার টাইম ছিল 3টে থেকে 5টা তারপরে কথা হলো যে নামাজ আছে আসলে তাই 3:45 ওয়াক্ত হচ্ছে 4টে থেকে 5:30 পর্যন্ত থাকবো আমি বাঁশবেরিয়া হয়ে এলে 1.5 ঘন্টায় পৌঁছে যেতাম 3:30 ঢুকে যেতাম যে কিনারাই বললো সোদপুর হয়ে এলে আরো সুবিধা হবে তা আমি তো চিনতে পারলাম না ঘুরিয়ে ঘাড়ে আর করে আবার লাস্টে ব্যাকে এসে নীলগঞ্জ হয়ে আদবপুর হয়ে সন্তোষপুর হয়ে বিডিও অফিস হয়ে এলাম এসেছি যখন 4টে বাজে কোন দিকে জলসা সেটাও বুঝতে পারছি না লাস্টে বললো অফিসের দিকে ঢুকলাম দেখলাম মসজিদে উজু করে সবাই ঢুকছে এখন এমনিই তো মৌলী সাহেব পীর সাহেবরা নামাজ পড়েন এরকম একটা আওয়াজও আছে কথা বুঝে আসছে নামাজ তো আমরা পড়িনি আল্লাহ করে আপনারাই পড়ে এখন যদি ওই অবস্থায় ট্রেনে আবার ভাবি যে জলসায় পৌঁছে যাই যে সেখানে পড়বো তাও একটা সমস্যা দেখলাম মসজিদটা আমাদেরই সিলসিলার আমার আজান পীর আল্লামা ইউনুস সিদ্দিকী হুজুর পীর কেবলা আসেন ওই মসজিদের সঙ্গে জড়িয়ে আছেন চলো এখানেই নামাজ পড়ি নামার পরে শুনলাম এইদিকে জলসা না অন্যদিকে যে তারপরে আবার ওখানে নামাজ পড়ে সেখানে পৌঁছালাম 4:30 5:30 মাগরিবের পরে আমার আব্বাজান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা তাই তো নাকি উনি জিকির করবেন না আপনি করবেন যাক জিকিরে মাহফিল করাবেন
তো সেই হিসাবে আর আলোচনা কি হবে, যাক তারপরেও দেখা যাক। তারপরে আকাশ আবার অন্ধকার হয়েছে না বিকাল হচ্ছে বুঝে যাচ্ছে না। তো প্রতি মাসে এখানে একটা জিকিরে মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, কারণ আমাদের তো সর্বসময় উচিত আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে স্মরণ করা। কেন তিনি আমাদেরকে কত ভালোবাসেন। তিনার যত সৃষ্টি আছে সব থেকে উত্তম এবং সুন্দর পছন্দের সৃষ্টি হলো মানুষ। আর মানুষের যে ডিজাইনটা, দুটো কান এই জায়গায়, দুটো চোখ এই জায়গায়, কপালে চোখের উপরে ভুরু থাকবে, চুল থাকবে, নাক থাকবে, নাকের দুটো ছিদ্র থাকবে, ঠোঁট থাকবে, তাতে দাঁত থাকবে, জিভ থাকবে, এই যে সুন্দর ডিজাইনটা, এই ডিজাইনটা আল্লাহ পছন্দ করেছে। এবং এই ডিজাইনটা এই জন্য উত্তম, কারণ এই ডিজাইনে আল্লাহ মুহাম্মদ রাসূলকেও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের ডিজাইন। তাই মানুষ জাতি সব থেকে শ্রেষ্ঠ। সেই মানুষ জাতি হিসাবে আমাদের তো সব সময় উচিত আল্লাহকে স্মরণ করা। দেখবেন অবালা জীব জন্তুরা, তারা দেখবেন ঠোঁট লড়াই, মাথা লড়াই, দেখবেন তারা প্রভুকে স্মরণ করে। আমরা আশরাফুল মখলুকাত হয়ে আজ আমাদের কাজ কাম চাল চলন, উঠা বসা, কথাবার্তা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্টর দিকে হতে চলেছে। তাই কোরআনই বলছে মানুষই শ্রেষ্ঠ আর মানুষই নিকৃষ্ট। শ্রেষ্ঠ হলো সেই মানুষ যে তার স্রষ্টাকে চিনেছে এবং স্রষ্টাকে খুশি করার চেষ্টা করে। কেন কোনদিন মালিক হয়ে, এই দাস হয়ে, দাসী হয়ে মালিককে তো খুশি করা সম্ভব না, কিন্তু চেষ্টা করাটা হলো সম্ভব। আমরা কখনো পারি নাকি আমার আল্লাহকে খুশি করতে? কারো দ্বারা কি সম্ভব? কেন আমরা তো তেনার সৃষ্টি, সৃষ্টি হয়ে কখনো স্রষ্টাকে খুশি করতে পারি? তিনি কি কারো মুখাপেক্ষী? কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। এজন্য আমার আল্লাহ রাসূল বললেন, বান্দা আমার উম্মত উম্মতিরা, তোমরা চেষ্টা করো। আর তোমরা যদি চেষ্টা করো, আমার আল্লাহ তোমাদের ঘরে বাস্তবে রূপ দিবার জন্য ক্ষমতা যোগাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার চেষ্টা করো। ভালোবাসতে কিন্তু তোমরা পারবে না, চেষ্টা যখন করবে আমার আল্লাহর পক্ষ থেকে তখন তোমাকে ভালোবেসে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসবে তাদের সম্বন্ধে অনেক পায়গাম আছে। আবু দাউদ শরীফের হাদিস, আমার দয়ার নবী বলেন, যখন কোন বান্দা বা বান্দিকে আমার আল্লাহর পছন্দ হয়, কি জন্য পছন্দ হয়? খুব সুন্দর দেখতে বলে নাকি? আর সুন্দর তো তাকে তো তিনিই করেছে। পছন্দ একটা কারণে হয়, যখন সে তার দাসত্বটা খুব সুন্দর করে। আল্লাহর দাসত্ব কি জানেন তো আপনারা? এক কথায় যে কাজ করলে তিনি পছন্দ করেন, খুশি হন, রাজি হন, যে কাজ করতে তিনি আদেশ করেছেন, সেই কাজ যখন বান্দা ঠিকভাবে করতে থাকে আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়। খুশি হয়ে যে তখন আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়, ও হযরতে জিবরাইল, ওই যে ভারতবর্ষের হিন্দুস্তানে মঈনুদ্দিন আজমিরি, ও আমার যে গোলামিটা করছে আমার বড় পছন্দ হয়েছে, আমি আল্লাহকে ভালোবেসে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে পশ্চিম বাংলার আবু বকর সিদ্দিক, ও যে গোলামিটা আমার করছে, ওর যে কাজ, ওর যে চেষ্টা, ও যে আমার কাজগুলোকে পাই টু পাই করছে, ওর কাজগুলো, ওর গোলামিগুলো, ওর দাসত্বগুলো আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে। এ জিবরাইল, আমি ওকে ভালোবেসে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল তখন বলে, আল্লাহ আমার জন্য কি হুকুম? আমার আল্লাহ তখন বলে, জিবরাইল, আমি যাকে ভালোবাসি
তো তাকে ভালোবাস। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক এই জায়গায় চুপ হয় না। আল্লাহ বলে জিবরাইল দুনিয়ার লোক প্রেম লুকিয়ে রাখে, দুনিয়ার লোক প্রেম ভালোবাসা লুকিয়ে রাখে, আর আমি আল্লাহ প্রেম প্রকাশ করে দিই। যা আজরাইলকে, ইসরাফিলকে, মিকাইলকে শোনা, ফুরফুরার আবু বকরকে, গরিবে নওয়াজকে, গৌসুল আজমকে আমার আল্লাহ ভালোবেসেছে, ওরাও যেন ভালোবাসে। হযরতে জিবরাইল তিন ফেরেশতা আরো শোনাবে, শোনাবার পরে সমস্ত ফেরেশতারাই আল্লাহ যাকে ভালোবেসেছে তাদেরকে ভালোবাসতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতেও আল্লাহ চুপ হন না, আবার ডাক দেয় জিবরাইল, জমিন এবং আসমানে যত ফেরেশতা আছে সবার কাছে কথাটা পৌঁছে দে যে গরিবে নওয়াজকে, ফুরফুরার আবু বকরকে আল্লাহ ভালোবাসে, সমস্ত ফেরেশতারা যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ চুপ হয় না। এবারে একটা পায়গম আছে, ওই পায়গমটা আমাদের মধ্যে নির্বাচন হবে। আমাদের কাদের মনটা পরিষ্কার, আমাদের কাদের দিলটা পরিষ্কার, এর একটা খুশির সংবাদ আমাদের জন্য আছে, শুনবেন তো। আল্লাহ পাক বলবে জিবরাইল যা জমিনে গিয়ে যত জমিনের ফেরেশতা আছে তাদের ঘরে নিয়ে মানুষের অন্তরগুলোকে সার্চ কর, পরীক্ষা কর। যাদের অন্তরগুলো দেখবি পবিত্র, যাদের অন্তরগুলো দেখবি পাক, ওই অন্তরগুলোতে আমি যাকে ভালোবাসি, অর্থাৎ মাইনুদ্দিন আজমিরি, দাদা হুজুরের আউলিয়াদের, এদের মহব্বত গুলো ওদের দিলে ভরিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ওলিদেরকে ভালোবাসেন তো আপনারা, কারা কারা ভালোবাসেন তো হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সবার দিলটা আল্লাহর ফেরেশতা জিবরাইল দেখেছে পবিত্র, তাই আপনাদের দিলে ওলিদের ভালোবাসা রাখা হয়েছে। আমরা যে ভালোবেসেছি তা নয়, আমাদের দিলে রাখা হয়েছে, কারণ দিলটা পবিত্র। কার নজরে? জিবরাইলের নজরে। জিবরাইলকে নির্বাচনের পারমিশন কে দিয়েছে? আল্লাহর নজরে আমাদের দিলটা পাক। এটা হলো ওলিদের মোহাব্বত করার একটা নমুনা। যে দিলে ওলির মোহাব্বত নাই, এ থেকে প্রমাণ হয় রাসূলের এই হাদিস অনুযায়ী ও দিল জিবরাইলের পছন্দ নয়, আল্লাহর পছন্দ নয়, ও দিল পাক নয়। আর যে দিলে নবীর মোহাব্বত আছে, ওলিদের মোহাব্বত আছে, যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের মোহাব্বত আছে, এ থেকে প্রমাণ হলো ওর চলনে বলনে কথাতে ভাষাতে ভুল থাকতে পারে, ওর অন্তরটা কিন্তু আল্লাহর দরবারে পাক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক। আমি এই যে পানিটা খাচ্ছি, এটা যে দিয়ে চা না খেয়ে এটা একটা চা খাচ্ছি, এটা যখন আমি খাবো নিশ্চয়ই পাক পাত্র ছাড়া, কেন এটা ভালো জিনিস খাবো আমি, ঠিক না বেটি? তো ওলিদের মোহাব্বতটা আল্লাহ ওই দিলে রাখবে না যে দিলটা নোংরা, যে দিলটা অপবিত্র, যে দিলটা আল্লাহ পছন্দ করে না। আর যে দিলটা পাক পবিত্র, সে দিলে আল্লাহ ওলিদের মোহাব্বত রাখে। তাহলে ওলি আল্লাহদের মোহাব্বত করা ভালো না খারাপ? এখন তো ওলি পীর মাশায়েখদের থেকে মানুষকে সরানোর চেষ্টা চলছে, কি ঠিক না বেটি? একদল মানুষ বেরিয়েছে, তারা বলে কোরআনের মুরিদ। কি বলে? কোরআনের মুরিদ, হাদিসের মুরিদ। পীর আবার কি জিনিস? আচ্ছা, কোরআনই বলছে ওলিয়া মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, মুর্শিদ তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদাররা আল্লাহকে ভয় কর, কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। কোরআনই বলছে। লাজ আমাদের কোনটা ভালো আছে জানি না, কিন্তু আমাদের যাদের অন্তরে ওলিদের মোহাব্বত আছে, একটা তো প্রমাণ পেলাম যে আমাদের অন্তরটা পাক আছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেছে, তার একটা নমুনা পেলাম। আল্লাহ ওয়ালারা তারা অনেক কষ্ট করে ভাই,
আজ আমরা যেখানে যাই মজবুরিতে পড়ে পেটের জ্বালায় লোকের বাড়ি খেয়ে ফেলি। কার বাড়ি নাই ভাই টিভি নাই আজকের দিনে? কার বাড়ি নাই? এই যে পকেটে রয়েছে এটাও তো টিভি, কি টিভি নয়? কিন্তু যে হ্যাঁ টিভি ইচ্ছে করে সিরিয়াল, টিভিতে কয়েকটা চ্যানেল ধরে, সারা দুনিয়া ধরে। তাহলে অলিদের ত্যাগটা দেখুন ভাই। হতে পারেনি অলি, কিন্তু অলিদেরকে ভালো তো বাসুন। কেননা আমার দয়ার নবী জানিয়েছেন কিয়ামতের দিনেতে এমনও বান্দাকে আল্লাহ জান্নাতি করবে যারা দুনিয়ায় আল্লাহ ওয়ালাদের সঙ্গে এক খাঞ্চায় বসে খানা খেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শুধু বসে খেয়েছে একসাথে বসে, এদেরও ফ্যাসিলিটি পাবে অলিদের কাতারে। আজ অলিদের থেকে আপনাদের ঘরে সরামা নতুন করে সব নাটক চলছে। অলিদের ত্যাগ, অলিদের কষ্ট, তারা ঈশার নামাজের পরে সেজদায় পড়ে কেঁদেছে, আবার গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েছে, আবার কেঁদেছে, আবার ফজর পড়েছে, আবার তাসবিহ পড়েছে, কোরআন পড়েছে। তাদের কষ্ট, বাজারের মাছ তারা কিনা খেতে পারেনি। বাজারের মাছ কিনে খাওয়া শরীয়তে জায়েজ, তাকওয়ায় জায়েজ নয়। আল্লাহর ওলি হতে গেলে এত ত্যাগ স্বীকার করতে হয়। আজ আমরা তো করতে পারিনি, উপরন্তু তাদের বিরুদ্ধে দল তৈরি হচ্ছে। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, বাবারা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানিয়েছিলেন, এ আমার হাবিব রে, আপনার উম্মত উম্মতির মধ্যে থেকে এমন উম্মত উম্মতি আমি পাঠাবো যারা ৭০,০০০ সংখ্যা হবে, যাদেরকে আমি আল্লাহ পাক বেহিসাব জান্নাতি বানাবো। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা খুলুগান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি দোয়াটা করলেন না সংখ্যাটা যদি আর একটু বাড়িয়ে দিত? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবারে, আমি আল্লাহ পাককে বলেছিলাম আল্লাহ পাক সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দিতে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব রে, ওই ৭০,০০০ এক একজনের সাথে আমি আল্লাহ পাক আরো ৭০,০০০ করে জান্নাতি বানিয়ে দেব। আল্লাহ ওয়ালাদের সাথে যারা থাকবে তারাও আল্লাহ ওয়ালাদের সাথে যাবে। আমাদের উচিত আল্লাহ ওয়ালাদেরকে মজবুত করে ধরা। একটা কথাই আছে, ঘর খা মুরগি ডাল বরাবর। ঘরে যদি মুরগিও রান্না হয় ও মজা লাগে না, আর হোটেলের পচা খাবার ভালো লাগে। এটা কখনো সখনো তো, এটা তো রোজ রোজ। এটা বুঝাতে চাইছে এটাই যে তোমার 5 দাদকে ছোটখাটো মনে করো না। তোমার 5 দাদকে ইনশাআল্লাহ আমার আল্লাহ ৭০,০০০ যাদেরকে বেহিসাব জান্নাত দেবে, ওদের কাতারে আল্লাহ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এবং তাদের এক একজনের সাথে আরো ৭০,০০০ করে নাজাত পাবে। আমরা যদি আমার দাদুগুলোকে ধরতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে কাজে আসতে পারে না। কাল এখন কেউ এসে বলবে, কাল কেউ এসে বলবে কিয়ামতের দিনে কেউ কারো কাজে লাগবে না। কথা ঠিকই, এটাও কোরআনের কথা। এখানে কেউ বলতে কি, যারা আল্লাহর নয়, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিনে পারমিশনের অধিকার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে, আমার মনোনীত যারা হবে তাদেরকে আমি কিয়ামতের দিনে সুপারিশের পারমিশন দেব, অধিকার দেব। সর্বপ্রথম সুপারিশ যিনি করবেন তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের দিনে
এতিম সন্তানরা পর্যন্ত সুপারিশ করবে। কিয়ামতের দিনে এতিম সন্তানরা পর্যন্ত সুপারিশ করবে। কাদের? যারা ওই এতিমদের অভিভাবক হয়েছিল। কারো বাপ মা ছিল না, তাকে কেউ দায়িত্ব নিয়েছিল, তার মাথার উপরে ছায়া হয়েছিল, হাত ধরেছিল, তাকে শিক্ষা দিয়েছিল, মানুষের মতো মানুষ বানিয়েছিল, আলেম করেছিল, হাফেজে হাক্কানি করেছিল। কিয়ামতের দিনে ওরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ দুনিয়ায় ছোটবেলায় বাপকে কেড়ে নিয়েছিলে, মাকে কেড়ে নিয়েছিলে খোদা, তথাপিও তোমার ফায়সালার উপরে অখুশি হইনি, কিন্তু আমাদের বাপ হয়ে মা হয়ে যারা ছায়া হয়েছিল, যারা আমাদেরকে তোমার কোরআন শিখিয়েছিল, তোমার রাসূলের সুন্নাত শিখিয়েছিল, খোদা আজ তারা চলার পথে অনেক ভুলেতে ধরা পড়ে গেছে। আজ তাদের জন্য আমি সুপারিশ করি, খোদা তাদেরকে আমাদের সাথে নাজাত দাও। আল্লাহ রাসূল বলছেন এই এতিমদের ওসিলাতে তারাও নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে ছেলেরা, যুবকেরা, দুদিনে দুনিয়া ময়া পড়ে আল্লাহ ওনাদের কাতারকে ছেড়ে দিও না। চলার পথে তো অনেক অন্যায় হয়ে যায়, চলার পথে তো অনেক ভুল হয়ে যায়। ভালো হওয়ার জায়গা তিনটি জায়গা। প্রথম নম্বর হলো ওই ছেলেটা ভালো হওয়াটা সম্ভব যে ছেলেটার বাপের রক্তটা ভালো। দ্বিতীয় নম্বর হলো বাপ যদি শরাবখোর হয়, বাপ যদি হারামখোর হয়, বাপ যদি জুয়াখোর হয়, বাপের রক্ত যদি সমস্যা হয়ে যায়। দ্বিতীয় ভালো হবার জায়গা হলো মা যদি পবিত্র নারী হয়, মায়ের রেহেম যদি পবিত্র থাকে, মা যদি কুমারী হয়, বিবাহের আগে কোনো নোংরা সম্পর্ক করে না, একমাত্র স্ত্রী স্বামী তাকে স্পর্শ করেছে, এই পবিত্র নারী যদি হয়, ওই বাপের রক্ত যদি খারাপ হয়ে যায়, ওই পবিত্র রেহেমে গিয়ে রক্তটাকে ওই ইবাদতকারী নেক বান্দির উসিলায় ওই সন্তানটাকে আল্লাহ ভালো বানিয়ে দেয়। এই দুটো যদি খারাপ হয়ে যায়, আর একটা জায়গা বেঁচে আছে ভালো, আবার ওই জায়গাটা হলো আল্লাহ ওয়ালাদের দরবার। কথা বললেই তো ঝগড়া হবে। প্রথম নম্বরেও গন্ডগোল। কি গো, গন্ডগোল আছে না? নাই? সত্যি করে বলুন, এখন কার বাড়িতে ভাই ঠিক আছে বলুন? হয় টিভি, না হয় যে কোনো ভাবে বন্ধন লোন, কি যে কোনো অ্যাঙ্গেলে খারাপ পয়সা ঢুকেছে না ঢোকেনে, সেই খাদ্য রক্ত খারাপ হচ্ছে না, হয় না? আমি অন্যদিকে যাচ্ছি না ভাই, খাদ্য তো রক্ত খারাপ হয় না, জেনেও তো খেয়ে ফেলছে মানুষ। তাহলে দ্বিতীয় নম্বর, আজকাল দিনে মহিলা, আশা করছি বুঝতে পারছেন, ভালো আছে। এই ছেলে কোনো ভালো হবার লাস্ট স্টপেজ কোনটা? ওলিদের দরবার। যদিও বা বাংলার যুবকগণ এখনো ওলিদের দরবারে যাতায়াত রেখেছে, তারপরে অন্য জায়গায় সব হাইনার মতো নেমে পড়েছে, সব একদল মুনাফিক আলেম ওলিদের থেকে সরাচ্ছে। বাংলাতেও কিছু কিছু নেমেছে না, নাবে না? তাহলে সবটাই যদি খারাপ হয়ে যায়, তাহলে যে জিনিসগুলো খারাপ আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, উদ্দেশ্য যখন আর হলো না, সেটাকে রেখে আর কি লাভ আছে? তাহলে এখন শেষ স্টপেজটা তো কমসে কম ধরে রাখেন, সে ধরার সময় আছে। সামান্য 2-4 কিলোমিটার আগিয়ে যে আমাদেরকে নিয়ে আসবে, সেই সময়টা জলসা কমিটির নাই। হেতরে হেতরে মরে যেতে হয়। তারপর আমার ড্রাইভার নেই, এখন নিজেকেই গাড়ি চালাতে হচ্ছে। কি পেরেশান! কি গো, আমার কথা খারাপ লাগছে? না, আমার কাছে এমনি সবাই খারাপ বলে, আমি সবার কাছেই টেরা টাইপের।
ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আব্বারা, বোঝার চেষ্টা করো। আজ তোমাদের গ্রামে মুসাদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রক্তের আওলাদ আসবে, যিনি থেকে মাহফিল করবে। এই যে ওলির দরবারে বসা, কি জন্য বসবেন? ওলির দরবারে এমনি বসলে কি পরিবর্তন হবে না? কি জন্য বসার কথা বলেছে? আল্লাহর ওলির দরবারে যখন বান্দা বসে যাবে, বান্দি যখন বসে যাবে, ওলি তখন নিয়ে তাকে আল্লাহর নামে জিকির করাবে। যত সে ডাকবে রবকে, যত সে ডাকবে খালিককে, যত সে ডাকবে আল্লাহকে, যত সে ডাকবে মালিককে। এই যুবকেরা, আস্তে আস্তে আমার আল্লাহ পাকের নামের তাসিরেতে ও শরীরটাকে আল্লাহ পবিত্র বানাতে লাগবে। ও শরীরটাকে আল্লাহ পাক আস্তে আস্তে নূর বানিয়ে দেবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আবার ইখতিলাফ যেন না শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শুনে রেখে দাও, যারা জিকির করতে লাগে, আল্লাহকে ডাকতে লাগে, আল্লাহ নামের তাজাল্লিতে, আল্লাহ নামের জিকির হয়ে যেতে, আল্লাহ ওলি দিওয়াকে আল্লাহ পাক শরীরের ভেতরে আলোয় আলোকিত করে দেয়, নূর 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 করে দেয়, যে আলোতে সে এমন করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। যুবকেরা, তরুণেরা, হযরতে গরিবে নওয়াজের কথাই ভেবে দেখো। হুজুর আমার পীরের দরবারে বসে গেলেন। হযরতে সৈয়দ উসমান হারুনি হুজুরের দরবারে বসে বসে আল্লাহ নামে জিকির করতে লাগলে। এমন সময় ওনার পীর বলেছে, বাবা মঈনুদ্দিন, আসমানে দিয়ে তাকাও বাবা। হযরতে গরিবে নওয়াজ মঈনুদ্দিন যখন আসমানের দিকে তাকালেন, বলেছে, আমার পীর, আমার মুর্শিদ আল্লাহ পাক মঈনুদ্দিনকে সাত কবর আসমান পর্যন্ত দেখিয়ে আল্লাহ পাকের আজ পর্যন্ত দেখাতেছে। এই যুবকেরা, তরুণেরা, এই চোখে দেখা যায় না গো, আল্লাহ পাকের আজ দেখতে গেলে এই অন্তরের চোখটা খুলতে হবে। এই অন্তরের চোখটা খুলতে গেলে শেষ স্টপেজ হলো ওলিদের দরবার। এই ওলিদের দরবারে বসে 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 আল্লাহ 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 করে ডাকতে হবে। আজ ফুরফুরা শরীফে যদিও বা যায়, যেন মনে হয় পিকনিক করতে এসেছে। কে প্যান্ট শার্ট পরে একদম পুরো সেজে গুজে, আর শুধু যে ফটো তুলছে, কখন দাদা হুজুর, কখন ছোট হুজুর, আবার সেলফি তুলছে। কি গো, ও ভালো হতে গেছে মনে হচ্ছে? সারা আমার তো মাথায় ঢোকেনি, একটা মানুষ ঠিক আছে হালকা বয়সে ভুল করে, আমার ভুল নেই ভাবছেন? আপনাদের সবার থেকে বেশি পাপী আমি, কিন্তু আমার মাথায় কিন্তু একটা জিনিস থাকে, কি স্থান বুঝে কাজ করতে হয়। যখন আমি নামাজে দাঁড়িয়ে যাই, তখন আমি জানি এই সময়টুকু আমি ভালোভাবে দেবো। যখন আমি কোনো ওলির দরবারে যাই বা জিয়ারতে যাই, আমি যাওয়ার মতো যাব, ভালোভাবে যাব। যখন আমি জলসাতেও যাব, ভালোভাবে যাব। কেন সেই যখন যাব, এই জায়গাগুলোকে আমি নষ্ট না করে ফেলি, কেন আমার সবটাই তো খারাপ। তা আফসোস লাগে ওই যুবকগুলোকে দেখে, ওই ভাইগুলোকে দেখে, যারা ফুরফুরা শরীফে যখন যায় তখনও একটা যে ইউনিফর্মটা একটা পছন্দনীয়, সেটাও করার সময় পায় না। সে কোনো প্যান্ট শার্ট পরে আর করে যাচ্ছে, কি দোয়া পাবে? ওকে দেখে তো দাদা হুজুরও নারাজ। ধরেন ওলির দরবারে গেলে ওলির ওসিলাদের দোয়া চাইছেন, দাদা হুজুর ওসিলা দিয়ে তারা আওলাদদের কাছে যাচ্ছেন, বসছেন, দাদা হুজুর আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আমার মুরিদদের নাতি পুতা ছেলে পুলেদের আল্লাহ আপনি হিফাজত করেন। আর আমার আল্লাহ দেখাবে আবু বকর, দেখ একবার তো সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এ মুসলমানরা ফেরাউনের দলের লোক, চিন্তা কর দেখ দিকে। হাই চলার পথে ব্যবসা কারবার, গায়ের ইসলামের সঙ্গে লেনদেন, সিস্টেম এখন উল্টো হয়ে গেছে। ঠিক আছে, স্কুল কলেজে একটা ইউনিফর্মে যাচ্ছেন, বিজনেসের জন্য দুনিয়ার সঙ্গে মিশতে গিয়ে, তাও নাচারের ক্ষেত্রে ধরে নিলাম, ঠিক আছে। কিন্তু আপনি ফুরফুরা শরীফে যখন যাচ্ছেন একটু ভালোভাবে যান। কি গো, ভুল বলছি? তারপরে এই মাহফিলটাও যখন আসলেন একটু ভালোভাবে আসেন।
একটু পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সবাই বেশ কেমন সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি, কি জামা পাঞ্জাবি লুঙ্গি মাথায় টুপি, যারা ওয়াজ করবে তাদের একটা তাসির আসবে। কি বলছেন আপনারা? ভুল বলছি? সবাই বলছেন না, তাহলে ঠিক হননি কেন? আপনারা না আসার থেকে এসে বসেছেন, আলহামদুলিল্লাহ। যদি কখন মনে করেন দর কাল থেকে আসবই নি, এসেছি তাই কথা নয়, আবার টুপি পরতে হবে, ভাই আমি দুঃখিত। তাহলে আপনি ওই হালেই আসেন, ওই হালেই আপনি আসেন। কিন্তু আমি আপনাকে বলে কি আপনার ক্ষতি করছি? আপনার তো আর একটু ভালো করতে চাইছি। আস্তে আস্তে পরিবর্তন হন না। এই জন্যই তো আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হয়, তারা আস্তে আস্তে তোমাদেরকে বুঝাবে, আস্তে আস্তে তারা ভালোর দিকে লাগবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এরপরে একটা ওলাদের রাসূলদের বরকত থাকে। এই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে পর্দা নেব, আখিরাতের রাস্তায় চলে যাব। আমি রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি দুনিয়া জমিনে কাটিয়ে দিলাম, আখিরাতের রাস্তায় রওনা দেব। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। এতদিন শুনেছি দুটোই দুটো সত্য, কিন্তু 3টে যেটা হাদিসের মধ্যে পড়ে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে লিখে গেলাম কোরআন শরীফ। এই কোরআনকে তোমরা মজবুত করে ধরবে, কিন্তু কোরআনকে বুঝতে গেলে দ্বিতীয় নম্বরটাকে বুঝতে হবে। ওই দ্বিতীয় নম্বরটা হলো সুন্নাতে রাসূলি। আমি নবী, আমার সুন্নাত, আমার সুন্নাতটাই হলো কোরআনের প্র্যাকটিক্যাল। এই তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, কানা খুলুকুল্লাহ কোরআন, আমার নবী পাকের চরিত্র মুবারকটাই হলো কোরআন শরীফ। এ আমার সাহাবারা, আর আমার সুন্নাতটা নেবে কোথা থেকে? আমার সুন্নাতটা পাবে কোথা থেকে? আমার সুন্নাতের গুরুত্ব বুঝবে কোথা থেকে? বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে যায়, ওই জায়গাটা হলো আহলে বাইতি। আমি রাসূলুল্লাহ, আমার আহাল, আমার পরিবার, আমার আত্মীয়, আমার বংশধর, এই 3টে জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। তাহলে কোরআন বুঝতে গেলে সুন্নাত দরকার, সুন্নাতকে পেতে গেলে আলে রাসূল দরকার। তাই তো উত্তর 24 পরগনার মানুষ বসিরহাটের বড় মাওলানা, তিনি যখন কোরআন পেলেন, রাসূল সুন্নাত পেলেন, তিনি দেখে নিলেন আরেকটা দরকার আছে, আলে রাসূল। তাই তিনি কোরআনের পণ্ডিত হওয়ার পর, হাদিসের পণ্ডিত হওয়ার পর, সাবারার মুজাদ্দিদ আবু বকর আহলে রাসূলের কদমে জীবন বিলিয়ে দিলে। আজ সেই মোহব্বত ভালোবাসা আমাদের সঙ্গে আছে। কিন্তু শুধু জলসার সম্পর্ক, ঠিক করে বলেন তো, আপনাদের সঙ্গে জলসা ছাড়া অন্য কোনো সম্পর্ক আছে? এই রিসেন্ট কিছু ছেলে আমার সঙ্গে একটু সংগঠন করছে, তাও কিছু, বাকি অন্য কোনো সম্পর্ক আছে আপনাদের সঙ্গে বলুন জলসা ছাড়া? অথচ পীর মুরিদি সম্পর্কটা এত গভীর, নিজের বাপ বেটার থেকেও ক্লোজ, নিজের বাপ বেটার থেকেও ক্লোজ সম্পর্ক হলো পীর মুরিদি। কিয়ামতের দিন তোমার বাপ তোমার কাজে লাগবে না, কিন্তু তোমার পীর তোমার কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বাপকে অমান্য করতে বলছি? না না, বাপের যে প্রকৃত গুরুত্ব ওটা তো তোমার পীরই তোমায় শিখাবে। বাপের যে প্রকৃত আদবটা ওটা তোমার পীর তো তোমাকে শিখাবে। বাপ যে জান্নাতের দরজা, এই জ্ঞানটা তো তোমাকে তোমার পীরই দেবে, যাকে মুর্শিদ বলা হয়। আমি বুঝাতে চাইছি এটাই, মৃত্যু হয়ে গেল, 1 মাস 2 মাস যাবার পরে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, না ছেলে বাপকে মনে রাখে, না বাপ ছেলেকে মনে রাখে। যদি পীরের দরবারে যাতায়াতের ছেলে হয়, ওই ছেলে দেখবেন জুম্মায় জুম্মায় বাপের কবরে যাবে, কেন পীর শিখিয়েছে বাবা ওখানে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বোঝাতে চাইছি এটাই, নামাজ পড়তে গেলে আগে নামাজের জ্ঞান দরকার। অবশ্যই নামাজ ফরজ, 5টা ইসলামের রুকনের মধ্যে নামাজ এসেছে, কিন্তু জ্ঞানটাকে আল্লাহ বলেনি। কেন? জ্ঞানটা এরও আগে,
আজ আমরা শুনে এসেছি সব থেকে বড় পীর বাপ মা। কথাটা সত্য, ভুল বলছি না, কিন্তু বাপ মার যে জ্ঞানটা শিখবেন, ওই জ্ঞানটা শিখতে গেলে যে পীরের কাছে যেতে হবে, যার কাছে শিখবেন, তার গুরুত্বটা এইখানে আসে না। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ইসলামে 5টা আরকান আছে, ঠিক না বেটি? এর থেকেও গুরুত্ব হলো ইলম শিক্ষা করা। কেন? রাসূলের গুরুত্ব কি ওটা তোমার ইলম বলবে তো। আল্লাহ পাককে চিনা ইলমটা বলবে তো, কিন্তু সেটাকে পুশিদা রাখা হয়েছে। কেন? কোনো মানুষ ইলম ছাড়া চলতে পারবে না। কেন? না, সেই সম্বন্ধে জ্ঞান না থাকে। আমি বুঝাতে পারলাম তো না? ঠিক উল্টো হয়ে গেল আবার। আমি মোটেই বাপ মাকে ছোট করছি না, কেন আমারও আব্বা হুজুর আসবে আজকে, তেনারও আমারই বাপ, তেনার জুতো আমি মাথায় রাখি। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, আমার ঘরের বাপ মা, ইনাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে যদি আমার পীর ঠিক না থাকে। আর পীর যদি থাকে তাহলে এখানের গুরুত্বটাও থাকবে। আমি এটা বোঝাতে চাইছি। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাকের কাছে বসে বসে দ্বীনের তালিম নিয়েছিল। একদিকে নবী যেমন নবী ছিলেন, একদিকে রাসূল যেমন রাসূল ছিলেন, একদিকে তিনি তেমন সাহাবাদের জন্য পীর ছিলেন। এই দুনিয়ার মানুষেরা আজকে পীর কথাটাতে মানুষের অ্যালার্জি হয়। পীর কথা না শুনে মানুষ ঘৃণা করে। শুনে রেখে দাও, সাহাবাদের পীর ছিল আমার রাসূল স্বয়ং নিজে। এই যুবকেরা, পীরের বাংলা কথা হলো পথ প্রদর্শক। সাহাবাদের পথ প্রদর্শক তো আমার রাসূল ছিলেন। পীরের ইংলিশ হলো গাইডম্যান, সাহাবাদের গাইডম্যান তো আমার রাসূল ছিলেন। পীরের আরবি হলো মুর্শিদ, সাহাবাদের মুর্শিদ তো আমার রাসূল ছিলেন। অভিভাবক তো আমার রাসূল ছিলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে সাহাবারা গিয়ে বসতেন, নবী পাককে সাহাবারা আদব করতেন, ভালোবাসতেন, পিয়ার করতেন। সাহাবারা যেভাবে আমার নবীকে সম্মান করেছে, ভক্তি করেছে, বিশ্বাস করেছে, ভালোবেসেছে, আজ তোমার আমার দায়িত্ব সেই রাসূলের ওয়ারিস উলামা হযরত দিগকে, আলেমে হাক্কানি দিগকে, পীর মাশায়েখ দিগকে সম্মান আদব করে তাদের সোবতে বসে তাদের কাছ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনকে শিক্ষা অর্জন করা। এই যুবকেরা, তরুণেরা, এখন তো ইসলাম সহজ করে দিয়েছে। এমন করে 50 টাকা সিডি কিনে নিয়ে আসো, ঘরে টিভিতে চালিয়ে দাও, এক ডাক্তার বক্তব্য দেবে, শুনবে আর ইসলাম পেয়ে যাবে। এখন সস্তা হয়ে গেছে, গ্রামে গ্রামে ফ্রিতে ফ্রিতে বাংলা কিতাব ছড়িয়ে দিচ্ছে। এগুলো পর আর আল্লাহ দ্বীনকে পেয়ে যাবি। মনে রেখে দেবে, আইনের কিতাবটা ইংলিশে লেখা। আজ আপনার স্কুলের যদি ইংলিশের হেডমাস্টার, ইংলিশের লেকচারার, সে যদি আইনের কিতাবটা ইংলিশে পড়ে কোর্টে যদি লড়াই করতে পারত, তাহলে স্পেশাল করে ল কলেজ খোলা দরকার ছিল না। এমন করে মেডিকেলের কিতাবটা, ডাক্তারি কিতাবটা ইংলিশে লেখা, সেটা পড়ে যদি আপনি অপারেশন করে দিতে পারত, তাহলে মেডিকেল কলেজ খোলার কোনো প্রয়োজন ছিল না। এই যুবকেরা, তরুণেরা, এখন আপনি যদি ইংলিশের পণ্ডিত হয়, আপনার মায়ের যদি হার্ট অপারেশন করতে হয়, আপনি ইংলিশে তো ডাক্তারি কিতাবটা পড়ে পড়ে আপনি অপারেশন করতে পারবেন। কি পারবেন না? কেন? ইংলিশে লেখা আছে কতটা নিচে নার্ভের শিরা আছে, কতটা নিচে রক্তের শিরা আছে, কোন জায়গা থেকে, সব তো লেখা আছে। আপনার হাতে ছুরি ধরিয়ে দিলে আপনি অপারেশন থিয়েটারে গিয়ে করতে পারবেন না। তাহলে এর জন্য একজন প্র্যাকটিক্যাল দরকার, যার কাছে বসে 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 শিখতে হয়। কি এখন এসব তুলে দেওয়া হচ্ছে, আর সস্তায় আমরা সবসময় সস্তায় কি হবে বলো? এমন কোন সিস্টেম আছে রাত্রিরে শোবো সকালে ধনী লোক হবো, ওই ব্যবসাটায় আগে লোক নামবে? কি বলছি না? কিছুদিন আগে যে কোনো একটা জায়গায় খবর এলো আমার কাছে, কি
যে একজন মহিলা এসেছে, সে এসে বলল মা একটু কোরআন শরীফ পড়বো, কোরআন দে না। বয়স্ক মহিলা, এই 60-65 বছর বয়স, এসে কোরআন দিল, কোরআন পড়ছে, বলছে মা একটু পানি খেতে দে। পানি খেলো, খাওয়ার পরে বলছে মা তোর ব্যবহার আমার বড় ভালো লেগেছে, তোকে শোনা একটা অফার দিচ্ছি, কাউকে বলবি নি, তোর ঘরে যা সোনা গয়না আছে এই কোরআনের মধ্যে রেখে কোরআন মুড়ে রেখে দিবি, কাল সকালে দেখবি সব ডবল হয়ে গেছে। লোভ সামলাতে পারে না, সব বার করে দিয়েছে, জড়িয়ে দিয়েছে। ওর ব্যাগের ভেতরে আর একটা কোরআন শরীফ ছিল, সেটা লেসে বাইরে বার করে দিয়েছে, জড়ানোটা ব্যাগে ভরে দিয়েছে। পরের দিন সকালে যে কোরআন আছে ঠিকই, কিন্তু ডবল তো এমন ডবল যে দেখতেই পাচ্ছে না বাইরে। মানে তাড়াতাড়ি কি করে বড় লোক হবে, তাড়াতাড়ি কি করে হবে? সব জায়গায় তুমি লোভ করছো, করতে 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 ইসলামেও লোভ ঢুকিয়ে দিলে। শর্টকাটে কি করে জান্নাত যাওয়া যাবে বলো? লাভ মেরে যে ডিঙিয়ে পাচির ওইদিকে জান্নাত থেকে ঘেন্দি চলে যাবো, ঘুরে আসে না দরকার হয়। এইরকম একটা সিচুয়েশন আমাদের ব্রেনে আস্তে আস্তে ঢুকানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলা এখনো ঠিক আছে অন্য জায়গার থেকে, আর এটাও যদি রাখবেন অন্য জায়গা থেকে বাংলায় আল্লাহর গজবটা এখনো কম হয়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করব, দাদা হুজুর ছেড়ে চলে যান না, ক্ষতি হবে, ক্ষতি হবে। তা সেই আবু বকরের উত্তরসূরি, তার রক্ত জিগার আপনাদের গ্রামে আসছে, মাগরিব পত্নী জিকিরে মাহফিল করবে, তার সহবতে বসে কিছু সময় আল্লাহ ডাকা। যুবকদের দরকার আছে না নাই? এই যুবকরা ডাকার দরকার আছে না নাই? তোমার বিবেককে প্রশ্ন করো। কাজ কাম তো আল্লাহই করাচ্ছে, খাওয়াচ্ছে তো আল্লাহ। এত ব্যস্ত কিসের, এত তাড়াহুড়ো কিসের? কোনো গ্যারান্টি আছে তুমি ঘরে যে বিছানায় পড়ে যাবে না? কোনো গ্যারান্টি আছে? তাই কিছু সময় আমাদের উচিত আমার আল্লাহকে স্মরণ করা। বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ যখন বান্দাটাকে 10 বার সারা দেয়, কি হয়েছে কি হয়েছে, এ বান্দা বল শুনছি, বল কি লাগবে কি লাগবে, বল বান্দা আমি হাজির আছি রে। আল্লাহ পাক 10 বার সারা দেয়। এ যুবকেরা এখনো কি গাফলতি করার সময় আছে? তাম পৃথিবী যেখানে তোমাকে আমাকে ধোঁকা দিল, ঠকিয়ে দিল, মারতে চাইছে, সবাই বলছে মার 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 মার, মুসলমানকে মার, মুসলমানকে মার, মুসলমানকে মার। কেউ আমাদের না, যে যা করছে শুধু বোকা বানাবার জন্য রয়েছে। সবার দিল একটাই কথা, মুসলমানকে মার। এইরকম একটা জায়গায় এখনো কি আমাদের আল্লাহ ছেড়ে দূরে থাকা দরকার আছে? নাউজুবিল্লাহ মিন জালিক। এ ছেলেরা ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ নবী জানিয়ে দিল, বান্দা বান্দি রে, এ আল্লাহ বাগে বান্দা বান্দি রে, গুনাহ পৃথিবী যদি মাথায় করে নিয়ে কোন বান্দা বান্দি যদি মাথাটা নত করে দিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ ওই সময় ফেরেশতাকে বলতে লাগে, এ ফেরেশতা দেখ, ওই বান্দাটা আমার নাফরমানি করেছিল, ওই বান্দাটা গুনাহ করেছিল, ওই বান্দাটা ভুল করেছিল, 25 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, গান শুনেছিল, সিনেমা দেখেছিল, মদ খেয়েছিল, জিনা করেছিল, ব্যভিচারী করেছিল, হারাম খেয়েছিল, লটারি কেটেছিল, পাটিয়া বিষে গিয়েছিল, মারপিট করেছিল। আজকে কিন্তু বান্দাটা নিজের অন্যায়ের কথা ভুল বুঝে আজ আমার কাছে মাথা নত করেছে, চোখ দিয়ে পানি বার করেছে, আমাকে আল্লাহ 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 বলে ডাকছে। এ ফেরেশতা রে, বলতো দেখি এখনো সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করব? ও তো আমাকে ভুলে আমার নাফরমানি করে অনেক গুনাহ করেছে। ফেরেশতা রে, এখন আমি ওর সঙ্গে কি ব্যবহারটা করব? আমার আল্লাহর ফেরেশতা বলতে লাগে, ও রব্বি আল্লাহ, আপনার গজবের থেকে রহমতটা অনেক বড়। আল্লাহ আপনি মাফ করে দেন,
আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন ওই বান্দাগুলো তো আপনারই নাজাত তারা পেয়ে যাবে। এ যুবকেরা ভুল করো না গো, চারিদিকে একদল কুকুর ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে ধরে 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 কামড়াচ্ছে। 72 বছর কামড়ালো, এখন আবার পাগলা হয়ে গেছে, চারিদিকে ছুটোছুটি করতে লেগেছে। ভয় পালিয়েছিল না গো, আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, ইমানি পাওয়ার নিয়ে রুখে দাঁড়াও, এদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে। এই জায়গায় বসে বসে আল্লাহকে ডেকে জবানকে ভিজিয়ে নাও। সুখের দিনে আল্লাহকে ডাকবে, বিপদের দিনে ডাকলে আমার আল্লাহ তখনই সাড়া দেবে। না ওটা তো বলেন না তো, না না কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে যুবকদের থাকা দরকার আছে না, একটু জিকির করা দরকার আছে না? একবার আল্লাহ ডাকলে 40টা নেকি, তো সময় তো একদম হয়ে গেছে। আজান দিলে উজু করে কাতার দেবে, নামাজ হবে, নামাজের পরে দেখি আর আলোচনা করব। তো নামাজটা হয়ে গেলে তারপর তো না, নামাজ বাদ দিয়ে, আরে নামাজ তো রোজ পড়ছে, একদিনে বাদ দিলে কি হয়েছে? হ্যাঁ, দুদিন পরে এমনও বক্তা বেরোবে যে 5 ওয়াক্ত কি দরকার, অনেক তো হয়েছে, 4 ওয়াক্ত করলে তো আরো ভালো। কত কি চলছে দুনিয়ায়, আহা। কিছু কিছু তো আবার বলছে নামাজ তো দিলে দিলে হচ্ছে, নামাজ দিলে দিলে হচ্ছে। তোমার দেশে এরকম বেদাতি আছে নাকি? হ্যাঁ, সর্বনাশ, কুটওয়াজ করতে এসেছি, সরগনা এই সেরম ঢুকে গেছি। হ্যাঁ, ওদেরকে খাবার দিয়ে হাত পা বেঁধে রেখে দিবি, দিলে দিলে খা, অটোমেটিক তোর পেট ভরে যাবে, দেখবি পেট ভরে যাবে। আমার রসুল হলেন মডেল, উসওয়া। নামাজ কিভাবে পড়বেন, রসুল যেভাবে পড়েছে, ঠিক না বেঠিক? নবী রুকু দিয়েছে, সিজদা দিয়েছে, কিয়াম করেছে, কিরাত করেছে, ঠিক না বেঠিক? তাহলে আজ যারা বলে নামাজ দিলে দিলে হবে, এরা কি রসুলের মানে? এখানে আছে দল, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। যদি মাইকের আওয়াজ পাস ভাই সুধরে যান, প্রচুর মারবে আল্লাহ। তোদের জ্ঞান একটু বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ, মদিনা শরীফে অত বড় মসজিদ রসুল কি জন্য করেছিল? বসে বসে দিলে দিলেই হয়ে যাবে নাকি? হ্যাঁ, কি মাতা। সবশেষে একটাই কথা, ওই তো কপাল ফাটা যদি হয়, এরমই হয়। এটা স্বাভাবিক কমন সেন্স জ্ঞান আছে কি, কিন্তু এই কপাল ফাটা। আর ওদেরকেও একদল লোক বোকা বানাচ্ছে। দোষ তো আম মানুষের নয়, বোকা বানাচ্ছে। কিন্তু আমার আল্লাহ পাকের কাছে আম মানুষগুলো রেহাই পাবে না। কেন? তোমরা এলেম শিক্ষা করলে না কেন? শিখতে চাইলে না কেন? জ্ঞান অর্জন করলে না কেন? সবচেয়ে বড় কথা, বাংলার মানুষ যদি দাদা হুজুর ছেড়ে অন্য কোনো জায়গায় লাপালাপি করো, বেশি মার খাবে। যদি বলো কেন, তোদের জন্য ইমাম করেছিলাম যখন দাদা হুজুর, তাকে ছেড়ে অন্য জায়গায় মাথা মারতে গেলি কেন? কথা বুঝছেন না, বোঝেন না? আজান দিলে শোনা যাবে যে সময় হয়ে গেছে। আচ্ছা, আপনারা তাহলে যাদের উজু নাই উজু করলেন, আর যাদের উজু আছে কাতার দেন। আজান এক্ষুনি নামাজ, নামাজের পরে আবার আলোচনা হবে। এই সব নামাজ পড়বে, খালি মাথায় দাঁড়িয়ে যা, পরে বারটা টুপি নিয়ে আসবে। কিন্তু নাপাক থাকলে যেন, আলহামদুলিল্লাহ যারা ঢুকেছিল নাপাক কেউ নেই।
তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মাহ আপো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল জিবরাইল দিলেন এজ আওয়াজ খুলে দাও আসমা আনের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া হাবিব সালাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। কতটা সুন্দর না হবে যদি আমাদের কারো কপালে রাসূলুল্লাহর দিদারটা হয়ে যায়, ঠিক না বেটি? সে মানুষটা নিশ্চিন্ত হয়ে যাবে যে বেশাক আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত ছাড়া যদি আমার মতো গুনাহগারকে না পাওয়া যায়, রাসূলকে মহব্বত ছাড়া পাওয়া যাবে কি গো? কখনো পাওয়া যাবে?
অন্তর পরিষ্কার করতে হবে, দিলকে পরিষ্কার করতে হবে, চোখকে পরিষ্কার করতে হবে, তবে তো রসুল দেখতে পাবে। আর যারা আহলে রসুল দেখে খুশি নয়, তারা রসুল দেখে কি করবে? খুশি মহব্বত এই জন্যই হয় যে একে অপরকে ভালোবাসি আর একজনের জন্য। আমাদেরকে মানুষ ভালোবাসে রসুলের বংশধর, রসুলের জন্য ভালোবাসে, ঠিক না বেঠিক? আলেমে হাক্কানীদেরকে মানুষ ভালোবাসে কেন? তারা রসুলের কথা বলে তাই ভালোবাসে। সাহাবা হুজুররা বসে আছেন, নবী বলছেন রসুলকে, সাহাবারা বলছেন হুজুর আপনি চলে যাবার পরে আপনাকে তো আর দুনিয়ার মানুষ আমরা যেমন দেখতে পাচ্ছি, কাছে এসে বসতে পাচ্ছি, তারা তো পাবে না, দেখতে পাবে না, বুঝতে পারবে না। আমরা যে নিয়ামতটা পেয়েছি তারা তো বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী কি বলেছিলেন? এ সাহাবারা, আমার পরে আলেমে হাক্কানীদেরকে যারা দেখবে, যেমন তোমরা আমার দরবারে বসে আমাকে দেখে নিয়ামত উপভোগ করছো, আলেমে হাক্কানীদের দরবারে বসে আলেমদের দেখে তারাও সেরকম নিয়ামতই উপভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদা, আলেমে হাক্কানীদের মর্যাদা রসুল কতটা দিয়েছে। এবার আলেমে হাক্কানীটাকে সেটা বোঝার ব্যাপার আছে। তবে আলহামদুলিল্লাহ আমার পাঁচ হুজুর পীর কেবলাকে আল্লাহ আলেমে হাক্কানী করেছেন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার কিন্তু সবাই তামান্না করে, ঠিক না বেঠিক? কিন্তু রাসূলের মহব্বত ছাড়া দিদার হবে না, ঠিক না বেঠিক? সাহাবাদের মধ্যে থেকে এমনও সাহাবী হুজুর ছিলেন যে ঘরে থাকতে ভালো লাগতো না, ছিটকে নবীর দরবারে চলে আসতো রাসূল দেখার জন্য, রাসূল দেখার জন্য। আজও কিছু মানুষ আছে কাজ কাম ছেড়ে দিয়ে, নবী তো পাবে না, রাসূল তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সে নবীর কথা শোনার জন্য লোক ছুটে আছে, ঠিক না বেঠিক? এটাও কিছুটা মহব্বত কম না, এটাও ভালোবাসা। যে চলো সেই নবীরই কথা তো বলবে আলেমরা, চলো যে শুনি। এই মহব্বতের লোক আছে না? না। আবার কিছু লোক বলে তোর ও ভালো লাগে না, চ যে টিভির সামনে বসি একটু নাচ গান দেখি, এটাও দল আছে, আগেও ছিল এখনো আছে। আজ আমরা যারা এসেছি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের মুখ থেকে নবীর কথা শুনতে এসেছি, ঠিক না বেঠিক? তারপরে পরে মাগরিবের পর জিকিরে মাহফিল হবে, সেই মাহফিলে শরীক হব, আমার খোদাকে স্মরণ করব, আমার খোদাকে ডাকবো, আমার অন্তর পরিষ্কার হবে, চোখের পানি ফেলে খোদাকে বলবো খোদা তোমার নিয়ামত মুহাম্মদ রাসূলকে একবার দেখাও। একদিন আমার আল্লাহর দয়া হবে, আমাদের চোখের পর্দা সরে যাবে, মদিনাওয়ালার দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলল যারা আমাকে দেখলো সত্য দেখলো, কেন আমি রাসূলুল্লাহ সিরাত ইবলিস ধরতে পারে না। আর যারা আমাকে একবার দেখবে আল্লাহ তাদের জন্য ৭টা জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের নবী দেখার শখ আছে না নাই? একটু হাত তুলে দেখান। নারী দিবে, নারী দিবে, হাত না বান। তাহলে এ কাতার আর ও কাতার পার্থক্য কেন? বিছখানে কি আছে? বিছখানে কিছুটা ফাঁকা আছে না, লোক আছে, আমি তো আলোতে দেখতে পাচ্ছি না, তো ওইটা দূর, এত ডিফারেন্স কেন? এই ওই হ্যালোজেনটাকে খুলে এনে এইদিকে দাও, লোক দেখা যাচ্ছে না। কথা বুঝছেন তো? তাহলে মহব্বত করা দরকার, তবে দেখতে পাবো। কি আজ আমি নবীর খানদানের বাচ্চা এসেছি, আমার পরে আমার আব্বাজান হুজুর আসবেন, তিনি আখিরি দোয়া চাইবে। আজ রাসূলের জন্য দুনিয়ার বুকে আমাদের সবার ঐক্য হয়ে আন্দোলন করা দরকার আছে না নাই? আজকে এতগুলো মানুষ যদি আন্দোলন করতে গিয়ে কোনোদিন আমাদের জান লাগে, আমরা পিছপা হব না, জান দিতে রাজি আছি। তারা জান দিতে রাজি আছেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, বাপরে বাবা, এত জান দিতে পারবেন? তারপরও এত বেউজ্জতি হচ্ছে চারিদিকে, এতগুলো জান দিতে পারবেন?
এই জায়গাটায় জিকিরে মাহফিল হয়, যেখানে আল্লাহর নামে স্মরণ হয়, ওটা হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাতের জন্য খরচ করুন, আখিরাতে জান্নাত পাবেন। এখানে এতগুলো লোক তো জান দিতে পারবেন, এই জান্নাতের বাগান সুন্দর করে তৈরি হবে। 500 করে কারা দিতে পারবেন? হাত তুলুন তো দেখি, কটা হাত ওটা দেখি, কটা হাত ওটা দেখি। 500 এখন না তাকে নাম লিখাবেন, পরে দেবেন। আজ নগদ থাকে নগদ দিয়ে দেবেন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। হাত নাবান আপনারা। 41 আর 9টা দিয়ে কমসে কম 50টা করো। যারা আগে তুলেছিলেন এখন তুলবেন না। আপনি এর আগে বেড়া তুলেছিলেন কি? 42 আর 8টা 43 44 45 46 47 48 49 50 51 নারী দিবে। বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ঈমান আছে এখন, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। নগদ দিয়েছে কে নেবে এগুলো? একটু নামগুলো লিখার জন্য 2টো ছেলে পাঠান, আমি যত নজ করি আর নামগুলো লেখেন। জি জি আলহামদুলিল্লাহ, যারা নগদ দিচ্ছেন দিয়ে দেন। হ্যাঁ লিখেলাম, ভেতরে নিচেই নাম করছি। আমি একটু অজ করি, হুজুর কেবলা নাই 1/2 ঘন্টা পরে এসে জেকে শুরু করবে। অসুবিধা আছে নাকি? না একেবারে নামাজের পরেই করতে হবে, না কাবিরা গুনাহ হবে। হ্যাঁ 1/2 ঘন্টা করি না জলসা, কারণ 8 ঘন্টা করলে তো 6:30 হয়ে যাবে, তাহলে মেকআপ হয়ে যাবে না। আবার বলবে হুজুর এলো আর চলে গেল। হায় রে আল্লাহ। ঠিক আছে, নিয়ত করে নাও, হুজুর কেবলাকে দেখাবে, তখন দোয়া করে দেবে। নামগুলো যারা দিচ্ছেন বা নিয়ত করে নিয়ে দিচ্ছেন, আরে আল্লাহ দেখছে না, দেখে না। ব্যাস আপনি নিয়তে দেন যে আল্লাহ আমার এই অসুস্থ আছে, কি আমার এই কারবারটা ক্ষতি হচ্ছে, আমি এই দোকান খুলেছি, বরকত চাই, যাই হোক একটা কিছু নিয়ত তো দেয়। মাই মুরব্বি সবরে সানিতে সব আল্লাহ দেখছেন। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা দেখে খুব ভালো লাগলো। 50টা মানুষ, 51 জন মানুষ হাত তুলেছে, কথা বুঝে আসছে। আর এই যে যাচ্ছে, আরো যদি কারো মন যায় যে আমি বা কেন বাদ থাকবো, তোর 500 টাকা তো চলো নাম লিখে দিয়ে 1 মাস কি 2 মাস পরে দিয়ে দেবো, লিখে দেবে। নিচে গিয়ে 2-4 জন খাতা লে যা। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই জায়গাটা একটু আলো দেওয়া যাবে না চাচা? ওই জায়গায় একটু আলো দেওয়া যাবে না? এটা অন্ধকার হয়ে আছে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমনি। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাবারা, শুনে রেখে দাও,
দুদিনে দুনিয়া মায়া পড়ে আখিরাতকে ভুলে যেও না গো। আমার আল্লাহ জানিয়ে দিল বান্দারে তোরা আমার সঙ্গে ব্যবসা কর, আমার সঙ্গে তোরা ব্যবসা কর বান্দা। আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবসা করব? এ আমার বান্দা বান্দিরে, আমার সঙ্গে যে ব্যবসাটা করবি ওই ব্যবসার মধ্যে স্থল হলো আমার রাসূলুল্লাহ। আমার নবীকে দেখিয়ে দিয়েছে জান্নাতটা কত সুন্দর। এ বান্দারে জান আমি দিয়েছি, আমার রাস্তায় আবার দিয়ে দে। মাল আমি দিয়েছি, আমার রাস্তায় আবার দিয়ে দে। বান্দারে তোরা জান দিবি, মাল দিবি আমার রাস্তাতে, এর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে দয়ার জান্নাত দিয়ে দেব। মাল ধন দৌলত কে দেয় ভাই? জানটা কে দিয়েছে? এ জান আমরা দিচ্ছি আল্লাহর দুশমনদের হয়ে। এ ধন দৌলত আল্লাহ দিয়েছে, আমরা দিচ্ছি আল্লাহর দুশমনদের হয়ে। যাক, আজকে দেখে ভালো লাগছে যে ছেলে কোনো ভালো জায়গায় দিচ্ছে। দাও, এদিকেও হাত না তুলে থাকো। এ ছেলেরা যাচ্ছে, একটাই ছেলে, আর কেউ নেই, নাম লিখাও। হ্যাঁ লিখাও, নিজে থেকে উপজে উপজে দাও যে ভাই আমার নাম লেখ। বিশ্বাসে মিরায় বস্তু তর্কে বহু দূর। কি এ যুবকেরা, বাদশা হারুন আর রশিদের নাম শুনে এমন মানুষ খুব কম রয়েছে গো। যখন বিখ্যাত একজন বাদশা ছিল, তিনি একদিন তেনারা আলিয়াকে নিয়ে এমনি করে সফরে বেরিয়েছে। এমন করে বাদশা হারুন আর রশিদ আগে আগে যায়, তেনারা আলিয়া স্ত্রী পিছু পিছু যায়। স্ত্রী মাজেদা হুজুর তিনি পিছু পিছু যেতে লেগেছে। বাদশা হারুন আর রশিদ যাওয়ার পরে ওই সময় সেই পিরিয়ডেতে আল্লাহ পাকের একটা নেক বান্দা ছিল, ওলি বান্দা ছিল, দরবেশ বান্দা ছিল, কুতুব বান্দা ছিল। তিনি এমন করে রাস্তা ধারে বালিকে জড়ো করে কি জানো ছক তৈরি করতে লেগেছে। বাদশা হারুন আর রশিদ বলতে লেগেছে, এ আল্লাহর বান্দারে কি করো বালি নিয়ে? ওই বান্দা বলেছিল, এ বাদশা হারুন আর রশিদ রে, আমি জান্নাত তৈরি করছি, অর্থাৎ জান্নাতের ঘর বানাচ্ছি। কাকে কাকে কোনটা দেব এটা তৈরি করছি। এখন কাঠ মুসল্লি ভুট্টা চোর যদি থাকে, যাকাত খেয়া যদি মলি সাহেব থাকে, সে ভাববে দিবার মালিক তো আল্লাহ, অবশ্যই আল্লাহ, কিন্তু আল্লাহ তার মাহবুব দিয়াকে পাওয়ার দিয়ে থাকে। বাদশা জিনিসটাকে গুরুত্ব না দিয়ে হেসে চলে গেল, মুচকি হাসলো। তবে একবার বাদশা বলেছিল, তোমার জান্নাত পেতে গেলে কি লাগবে? আমাকে কি একটা দিয়া যাবে? যদি দাও কি লাগবে? তখন বলেছিল বাদশা রে, 100 ইখতিলাফ 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। কত ভাই? 1000 স্বর্ণ মুদ্রা, সোনার টাকা লাগবে। বাদশা শুনলো, মুচকি হেসে চলে গেল। পিছনে তিনারা আলিয়া মাজেদা হুজুর আসতেছিলেন। আল্লাহ পাকের নেক বান্দা কি করেন? ও আল্লাহ পাকে বান্দি রে, আমার আল্লাহ আমাকে কি সময়ের জন্য পাওয়ার দিয়েছে। এ বান্দা তুই আমাকে খুশি করেছিস, রাজি করেছিস। তুই যদি কারো জন্য জান্নাতের দরখাস্ত করে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। দরখাস্ত তোর দেবো আমি, দেবে অবশ্যই আল্লাহ। আল্লাহ ছাড়া কি আছে রে বাবা? সবটাই তো, আমরাও তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাকের নেক বান্দি বাদশা হারুন আর রশিদের স্ত্রী জিজ্ঞাসা করলো, আমার কি একটা হবে? ও আল্লাহ পাকের বান্দিরে ফিরিতে হবে না, 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। রাজার স্ত্রী পয়সা তো অভাব নেই রে বাবা, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। একটা জায়গায় বালি চৌকো জায়গা করে দরজার উপরে লিখে দিল। এমন করে আল্লাহ পাকের বান্দির নামটা লিখে দিল। এইভাবে বাদশা চলে গেল, স্ত্রী চলে গেল। রাতে যে
বাদশাহ বিছানায় ঘুমিয়ে পড়েছে, আল্লাহ পাকের নেক বান্দি তিনিও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বাদশাহ ঘুমের মধ্যে খবে দেখতে লেগেছে যে একটা দরজা ঘুরে লেখা আছে জান্নাত, ঘুরতে লেগেছে ওই দরজা আমার স্ত্রীর নাম লেখা আছে। ঘুমটা ভেঙে গেছে। এ যুবকেরা স্বামী স্ত্রীকে তুলতে লেগেছে, বাদশার উনার রশিদ তুলতে লেগেছে। এ প্রাণের স্ত্রী মা দিয়ে দাও তো, কি আমল করেছো যার বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়েছে দেখতে পেলাম। ওই সময় বান্দি বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী ওই রাস্তায় আস্তে আস্তে আল্লাহর কুতুব বান্দাটাকে যখন বলেছিল 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহর জান্নাত নিবার আশায় দান করে দিয়েছিল, 1000 স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছিল। ওই সময়তে বাদশা অবাক হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রাতের আড়ালেতে অন্ধকারেতে সৈন্য নিয়ে রওনা দিয়েছে। সেই জায়গায় যে হাজির হয়েছে, দেখতে লেগেছে আল্লাহর কুতুব বান্দা তখনও বসে আছে, পালিয়ে ঘাটাঘাটি করতে লেগেছে। এ আল্লাহর বান্দারে আমার কি একটা জান্নাত হবে? ওই সময় বলেছিল বাদশা, ভিড়েতে তো হবে না, দাও আল্লাহর রাস্তা, আমি দোয়া করি আল্লাহ তোমায় জান্নাত মিলাবে। বাদশা রে তুমি দাও, পেয়ে যাবে। বাদশা আবার জানতে চাইলো কি দিতে হবে। ওই সময় আল্লাহর বান্দা বলেছিলেন, বাদশাইটা ছেড়ে দাও আর আল্লাহর জান্নাতটা নিয়ে যাও। কি বললো? বাদশাই ছেড়ে দাও আর আল্লাহর জান্নাত নিয়ে যাও। বাদশা বলছে এটা কেমন হলো? আমার স্ত্রীর বেলায় 1000 স্বর্ণ মুদ্রার আমার বাদশাই দিতে হবে? বলছে তোমার স্ত্রী না দেখে নিয়েছিল, তুমি তো দেখে নিচ্ছ। কি বুঝলেন? এ কথা বুঝতে পারছেন? তোমার স্ত্রী জান্নাতে লিখেছে নাম, দেখেছো কবে, তাই এখন বিশ্বাস হয়েছে আমার উপরে। আর তোমার স্ত্রী কিন্তু না দেখেই আমায় বিশ্বাস করে আল্লাহর রাস্তায় 1000 স্বর্ণ মুদ্রা দান করেছে। লাস্ট তোমরা জবানের বিশ্বাস করে আল্লাহর রাস্তায় দান করছো, আল্লাহ এই বৃথা দেবে না ভাই, এটা কাজে লাগবে। সামান্য জিনিসই দিয়ে আল্লাহর পছন্দ হয়ে যায়, ওটা কত দূর যেতে পারে সেটা আমাদের জ্ঞানের বাইরে। যেদিন ময়দানে মাহশর হবে সেদিন বুঝতে পারবে। আর আল্লাহর যদি পছন্দ না হয়, পৃথিবী দান করেও কিছু হবে না। এই যে আপনাদের নবীর প্রেমে, নবীর ভালোবাসায় যে দিচ্ছেন, আল্লাহ কবুল করে। আমি লাস্টে দেখবো 52 জন বাড়লো না কমলো, কেন চলছে তো কাজ নাকি? আল্লাহ কবুল করে, বলুন আমিন। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা 100 বিঘে জায়গা আল্লাহকে নিয়েছে, সব রয়ে যাবে। বড় স্বপ্ন দেখেছি নবীর মাদ্রাসা করব, বড় স্বপ্ন দেখেছি মায়ের ইজ্জত বাঁচাবার জন্য মাতৃ সদন করব, বড় স্বপ্ন দেখেছি গরিবের পেরেনিয়ান ছেলেদেরকে নিয়ে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানাবো। এই ছেলেরা, যুবকেরা, আজ যদি মৃত্যু হয়ে যায়, সব রয়ে যাবে, চলে যেতে হবে। কোটি কোটি টাকা, ধন দৌলত সবই রয়ে যাবে, কিছুই থাকবে না। কাফনটা পরে আমার আব্বা, আমার আম্মা, আমার আত্মীয় পরিজন, তোমরা হয়তো খবর পেলে যাবে। চোখের পানি যারা দিল দিয়ে ভালোবাসো কাঁদবে আর দোয়া করবে, আল্লাহ আমার ভাইকে নাজাত দাও। আরে অবশ্যই তোমাদের দোয়া কবুল হবে, কিন্তু নিজে যদি নিজের কবরের জন্য কিছু করে যেতে পারে, ওটাই হবে প্রকৃত জ্ঞানীর আলামত। আমাদের জন্য দোয়া চাওয়ার লোকের অভাব আছে? হ্যাঁ, অভাব আছে। যত আলেম উলামারা উঠবে সবাই দোয়া আছে, আল্লাহ দাদা হুজুর আওলাদদের হায়াত দারাজ কর, যারা চলে গেছে জান্নাতি করো, কি বলে না? বলে না? আমাদের আবার দান টান করার কি দরকার? সব তো রোজ দোয়া পেয়েছি, এত স্বভাব রাখবো কোথা? না ভাই, নিজে থেকে যদি কিছু করে যাও, ওটাই হবে সব থেকে উত্তম। লোকের ভরসায় থেকো নি, কেন কিয়ামত এত কঠিন হবে। আল্লাহ মাফ করে দেন, কি হবে যে আল্লাহই ভালো জানে। একটা মাত্র নেকি কম পড়েছে, একটা। আল্লাহ বলছে, বান্দা তোর যদি আর একটা নেকি থাকতো, তুই তো রেহাই পেয়ে যেতিস, তোর তো একটা নেকি কম হয়েছে। বান্দা বলছে, খোদা আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ঘুরে দেখি, কেউ যদি দেয়। আজ আমার আব্বাজান আমাকে পড়িয়েছে, লাখ লাখ টাকা খরচ করে, কিতাব খরচ কিনিয়ে আর করে পড়িয়েছে, কিন্তু কিয়ামতের দিনে কেউ কারো হবে না।
ঠিক না বেটি? তবে হ্যাঁ, যারা আল্লাহওয়ালা বাপ হবে আর আল্লাহওয়ালা সন্তান হবে অবশ্যই একে অপরের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম মানুষের সঙ্গে আর আল্লাহওয়ালা বাপ আর আল্লাহওয়ালা সন্তান এক করে দিলে হবে না, পার্থক্য আছে। তো কিয়ামতের দিনে তো এই মানুষটা বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, এই বিশাল ময়দানে আমার মা আছে, আমার আব্বা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার বন্ধু আছে, আমার কত আত্মীয় আছে, পাড়া প্রতিবেশী আছে, একটা তো নেকির ব্যাপার, কেউ না কেউ তো দিয়ে দেবে। এটা দুনিয়ার বাজার নয় গো, এটা দুনিয়ার বাজার নয়, যেখানে একদিকে জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ বা ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে যা 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধবে, এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গভীর গর্জন করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। ওই কঠিন দিনেতে যেদিন আল্লাহ পাকের জাহান্নাম আরশের পাশে বাঁধা হবে, কেউ কারো হবে না গো, সবাই নফসি 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 করতে লাগবে। এমন সময় বান্দা বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ একবার ঘুরে দেখে। আমার আল্লাহ বলবে, বান্দা রে যা, তোর যখন ইচ্ছা গেছে একবার যা, যে বান্দা মায়ের কাছে যাবে, মা কত কষ্ট করে তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে, মা কত ব্যথা বেদনা, আহারে এত কষ্ট করে আমাকে পেটে রেখেছিলে, আমার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। মা নিজের শান্তির কথা সব ভুলে গিয়েছিলে। দুনিয়ায় আগমনের পরে, দুনিয়ায় জন্মের পরে আমার জন্য তুমি তোমার রূপ যৌবনকেও নষ্ট করে দিয়েছিলে। মা তুমি ভালো মন্দ খেতে না, কেননা তুমি ভালো মন্দ খেলে অম্বল তোমার বাচ্চার হবে, কেননা আমি তোমার দুধ পান করছিলাম। মা এত ত্যাগ এত কষ্ট তুমি করেছিলে, মা আমার জন্য কত বকা খেয়েছিলে আব্বার কাছে, আমি অন্যায় করতাম, বাপ তোমাকে বকতো গো মা। ও আমার আম্মা জান, আজ তোমার বাচ্চা একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। আজকে দিনে মা একটা নেকি তুমি আমাকে দাও, তোমার বাচ্চা জান্নাতি হয়ে যাবে। মা একটা নেকি দাও মা, একটা নেকি দাও মা। আল্লাহ নবী চোখের পানি ফেলে সাহাবাদের শোনাতে লেগেছে, ওয়াজ করেছিল। বাবা সাহাবারা ওই দিনে মা বাচ্চাকে চিনো না চিনার ভান করে বলবে, কে বাবা, আমি তোমাকে চিনতে পারলাম না, নফসি নফসি, আমার কি হবে উপায়? ওই 500 টাকা তোমার কিন্তু কিয়ামত দিন কাজে লাগবে, সত্য না মিথ্যা? যুবকেরা, আল্লাহ নবী বলেন মানুষটা দিলটা ভেঙে যাবে। আরে আমার মামাকে চিনতে পারলো না। ওই সময় বান্দাটা বাপের কাছে যাবে, আব্বা জান দুনিয়া জমিনে একটা বাইনা করলে দুটো জিনিস দিতে, একটা কথা বললে দুটো কাজ করে দিতে। হাত ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করেছে, কোলে করে কোলে করে নিয়ে ঘুরেছে, আদর দিয়ে চুমা দিয়ে বড় করেছে, মায়া দিয়ে মমতা দিয়ে বড় করেছে, দোয়া দিয়ে আদর দিয়ে পড়িয়ে শিক্ষা অর্জন করে পড়াশোনা করিয়েছে। কখনো যদি আমি কান্দা, আপনি রেখে যে মাকে বকতেন, এ বাচ্চা কাঁদছে কেন, দেখো বাচ্চা দিয়ে কেন খেয়াল করো না গো। এত আদর, এত মায়া, এত কষ্ট, এত মেহনত, কত মেহনতির মাথার ঘাম পড়ানো ঝরানো পয়সা দিয়ে আমার ভবিষ্যতের কথা ভেবেছিলে, জমি কিনে দিয়েছিলে, গাড়ি কিনে দিয়েছিলে, স্কুল খরচ দিয়েছিলে, পড়িয়েছিলে। আজ তোমার সন্তান আব্বা একটা নেকি
নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে, আজকে যদি একটা নেকি আপনি আমাকে দেন আমি জান্নাতি হয়ে যাব। ওই সময় বাপও বলবে বাবাকে তুমি, তোমায় আমি চিনলাম না, নফসি নফসি নফসি, আমার কি হবে উপায়? এর নাম হলো কিয়ামত, ময়দানে মাশর। এখনো সময় আছে যুবকরা, ভালো হয়ে যাও। আল্লাহ মাফ করেন, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমায় ভালো করে দেয়, বলো আমিন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের দিওয়ানারা, ও মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলা অনুসারী অনুগামী মুহিব্বিন গণেরা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহর জমিনের উপরে যতদিন নিঃশ্বাস ঘুরছো বাবারা তওবা বেশি বেশি করে করো। আল্লাহ স্মরণ মজলিস তৈরি করো, যেখানে খোদার মজলিস তৈরি করো, ওই জায়গাতে বসে বসে জবান দিয়ে তুমি তোমার রবকে ডাকো, তোমার খালিককে ডাকো, তোমার আল্লাহকে ডাকো, যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, দিমাগ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো হাড় দিয়েছে। এ যুবকেরা তরুণেরা, আরে কিয়ামতের দিন বড় কঠিন দিন হবে। এখনই হুজুর কেবলা আসবে, একবার ডাকবে আল্লাহ 40টা নেকি পাবে, দুবার ডাকবে 80টা, তিনবার ডাকবে 120টা।
বাপ মায়ের সন্তান করেছে, ঠিক না বেঠিক? অথচ আমি বিশাল পাপী মানুষ, তারপরও আল্লাহ দেখেন কত ভালোবাসে। কিন্তু আমি নেমো হারাম, তার শুকরিয়া আদায় করতে পারছি না, তাকে খুশি করতে পারছি না। খোদা তুমি আমার উপরে রাগ করো না। আহা, কিছুই করতে পারিনি তো, তার জন্য কিছু করতে পেরেছি? আহা, কি কাজ করেছিল সাহাবারা, কি কাজ করেছিল ওলিয়া উলিয়ারা, কি কাজ করেছিল আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, সেই তুলনায় কিছু করতে পেরেছে? আমার 5 হুজুর, ছোট হুজুরের একটা কথা বলবো, জিনার খুন আসছে, আমি তো খুনের খুন, ছোট হুজুর বুঝাবার জন্য, কিন্তু যখনই যেত দেখতো যে দুটো বাঘ বসে আছে আর হুজুর আল্লাহ 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 স্মরণ করছে, কিছুই হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই ছোট হুজুর রহমত
যদি হতে পারি হবে, চেষ্টা করতে হবে, ঠিক না বেটা? দোয়া করেন, চেষ্টাও করছি আল্লাহ যেন করে। ও ছোট হুজুর না হতে পারলে ছোট হুজুর যেন জুতো হতে পারি, অনেকটা কাজে লাগবে। কেন ওর ঈদের জুতো মানুষ নিয়ে বগলেও রাখে, যত্ন করে ঘরে তুলে রেখে, হ্যাঁ পীরের জুতো কি ছোট হুজুরের জুতো হতে পারলেও তো নিয়ে যাবে লোক একটু ঘরে আদবের সাথে। নিয়ে যাবেন আপনারা? ছেলেকে গুরুত্বই দিচ্ছে না, পিছন ফিরিয়ে সব চলে যাচ্ছে। হুজুর আসছে নাকি? হুজুর আসলে বল। তো যাই হোক, আজ প্রতি বছর মাসে হয় নাকি এটা? তৃতীয় বৃহস্পতিবার এই জিকিরে মাহফিল হয়। আপনারা সকলে আসবেন, এসে জিকির আজগার করবেন, অন্তর পরিষ্কার হবে। কিছুক্ষণ, বেশি না, আমি আপনাদের বলছি, আপনারা মন মরা করে দেখবেন, এইটা নিয়ত করবেন যে আল্লাহ আপনাদেরকে দেখছে আর আপনি আপনার সৃষ্টিকর্তাকে ডাকছেন, যিনি আপনাকে দুটো হাত দিয়ে দুটো হাত চোখ দিয়েছে। এই স্মরণ করে আপনি কিছুক্ষণ মন মরা করে ডাকুন, 10-15 মিনিট পরে দেখবেন আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোবে। আর ওই পানিটাই একমাত্র জাহান্নামকে ঠান্ডা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যখন কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে সে বাধা হবে, ওই জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে ডাকবে, ওই সময় জাহান্নামকে ঠান্ডা করার কিছুই থাকবে না। আল্লাহ পাক রাসূলকে বলবে, আমার হাবিব হাত বাড়িয়ে দেন, পানি দিয়ে পানি জাহান্নামে দিয়ে নিক্ষেপ করো। আমার রাসূলুল্লাহ হাত বাড়াবে, আল্লাহ পানি দেবে, ওই পানিটা নিক্ষেপ করবে। ওই পানিটা কি পানি ছিল আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার আল্লাহ বলবে ওটা হলো তোমার বান্দা উম্মত উম্মতিদের চোখের পানি। আমার রাসূলকে আল্লাহ জানালেন যে আমার হাবিব, আমার জাহান্নামকে ঠান্ডা করার একটাই মেডিসিন আছে, সেটা হলো কি ভাই? চোখের পানি। হুজুর কেবলা আসছে, আচ্ছা একটু আদব তাজিম সম্মান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজান হুজুর পীর কেবলা, আব্বাজান হুজুর পীর কেবলা, নারে দিবে, নারে দিবে। জিকিরে খোদার মজলিস, জিকিরে খোদার মজলিস, নারে দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলার মুরিদ মুহিব্বিন গণ, দাদা পীরের সিলসিলার মুরিদ মুহিব্বিন গণ, নারে দিবে। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। একটা দাওয়াত দিয়ে যাব, আপনি উপরে বসেন, সকলে বসেন, একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, ভুলে গেছি, সকলে বসেন। আগামী 21শে অগ্রহায়ণ কবে? আগামী 21শে অগ্রহায়ণ বুধবার 8ই ডিসেম্বর। আগামী 21শে অগ্রহায়ণ রবিবার 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, অর্থাৎ পীর আবু বকর সিদ্দিক জ্ঞানের শহর। এই পীর আবু বকর সিদ্দিকটা আমার একা না, আপনাদেরও। যার যার দাদা হুজুর তাকে তাকে দাওয়াত দিলাম, শেষে যাবেন। দাদা হুজুরের শহর নামে শহর হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, অনাথ আশ্রম হবে, হসপিটাল, নার্সিং হবে। প্রত্যেকে 100 কোটি টাকার একটা করে ইট নিয়ে যাবেন। দাদা হুজুর যার যার কথা নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। মা বোনেরা আপনারা আপনাদের বাচ্চাদের হাতে, স্বামীর হাতে, ছেলের হাতে, ভাইয়ের হাতে, আত্মীয়র হাতে দিয়ে পাঠাবেন। আর মনে রাখবেন, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওই দিনেই আপনারা সকলে যারা যাবেন দুপুরের খাবারটা বেঁধে নিয়ে যাবেন। বলে দিচ্ছি, কেন খাওয়াতে গিয়ে যদি 1 কোটি টাকা খরচ হয়ে যায়, তাই প্রতিষ্ঠান করব কবে? কেন আল্লাহ পাক আমার দাদা হুজুরকে এত বড় নিয়ামত করেছে, শুধু মানুষ মুরিদ নয়, দাদা হুজুরের লক্ষ লক্ষ জেন মুরিদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলিকাতার বুকে দেখেছিলেন, আধ ঘন্টা সময় লাগে না, পুরো কলিকাতা ফাঁকা। তাহলে কি ভাবছেন শুধু মানুষ ছিল? 3 দিন ইসালে সাহেবের দেখবেন শুধু দোয়াটা শেষে হয়, আখরি দোয়াটা শুধু শেষ হয়।
10-15 মিনিট যেতে লাগলে যেন মনে হয় ফুরফুরা মরুভূমি হয়ে গেছে, এক মুহূর্তে লোকগুলো গেল কোথায়। শুধু কি মানুষ থাকে? আর 3 দিন ইসালে সাহাবে কম করে হলো কয়েক হাজার গরু জবাই হয়। গরু জবাই হচ্ছে যখন নিশ্চয়ই হাড় গুলো পাওয়া দরকার। 3 দিন ইসালে সাহেব পরে যাবে দেখবেন হাড় খুঁজেই পাওয়া যায় না, কেন ও কোনো খাদ্য হলো জেনে দেন। কথা বুঝে আসছে? আর বেশি কিছু বলছি না, কারণ একদিকে যেমন আমার আব্বাজান হুজুর পীর কেবলা, আর একদিকে তেমন আমার পীর সাহেব হুজুর কেবলা। তিনি এখন আলোচনা করবেন, যেখানে মাহফিল করবেন, আমি যাব এটা দিয়ে। আমার আব্বা ওয়াজ করবেন আর আপনারা আমার সঙ্গে মুসাফা করবেন। এটা আমার আব্বা কিছু না মনে করলো, আমি মনে করি আমি বিয়াদব, তাই কেউ হাত বাড়াবেন না। তোমাকে খুশি করতে গিয়ে আমি বিয়াদবের খাতায় নাম লিখাতে পারবো না, তাই আপনারা এইভাবে বসে থাকবেন। হুজুর কেবলা জিকির করবেন, আপনারা জিকির করুন। দোয়াতে আমার জন্য হুজুর কেবলাও দোয়া করবেন, আব্বাজান আপনারাও দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ আল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश